তুমি আজ এই থাম্বনেলটা দেখে ক্লিক করেছো কারণ তুমি ভেতর ভেতরে দগ্ধ হচ্ছ, অবহেলার আগুনে প্রতিদিন একটু একটু করে পুড়ছো। তুমি যাকে নিজের জীবনের চেয়েও বেশি গুরুত্ব দিয়েছো, যার জন্য তুমি নিজের স্বপ্ন, নিজের সময়, নিজের আত্মসম্মান সব কিছু হাসি মুখে বিসর্জন দিয়েছো, আজ আজ সেই মানুষটাই তোমাকে একটা অপ্রয়োজনীয় খেলনার মতো দূরে সরিয়ে রেখেছে, তাই তো? তুমি যখন তার একটা মেসেজের আশায় ঘন্টার পর ঘন্টা ফোনটা হাতে নিয়ে বসে থাকো, সে তখন নিজের জগৎ নিয়ে ভীষণ ব্যস্ত। তোমার চোখের জল, তোমার কষ্ট, তোমার ওই বুক ফাটা আর্তনাদের তার কাছে এক পয়সারও দাম নেই। কিন্তু শোনো বন্ধু, চোখের জল মোছো আর মেরুদণ্ড সোজা করে বসো, কারণ আজ আজ এই মুহূর্ত থেকে তোমার কান্নার দিন একেবারে শেষ হয়ে যাবে। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে চোখের চোখে চোখ রেখে বলছি বন্ধু, আজ আমি তোমাকে কোনো মিষ্টি সান্ত্বনার কথা শোনাবো না, কোনো কৌশলের কথা বলবো না। আজ আমি তোমার হাতে এমন কিছু মনস্তাত্ত্বিক ব্রহ্মাস্ত্র তুলে দেব, যা শোনার পর তোমার ভেতরের ঘুমিয়ে থাকা বারুদ জ্বলে উঠবে। যে মানুষটা আজ তোমাকে তাচ্ছিল্য করছে, তুচ্ছ করেছে, যে আজ তোমার ভালোবাসাকে সস্তা ভেবে পা দিয়ে মারিয়ে যাচ্ছে, আমি চ্যালেঞ্জ করছি বন্ধু, এই ভিডিওর শেষে বলা কথাগুলো, কৌশলগুলো প্রয়োগ করার পর সেই মানুষটাই অনুশোচনায় তিলে তিলে জ্বলবে। তোমার অবহেলার চরম জবাব সে পাবে। তোমার একটা কথা শোনার জন্য সে ছটফট করবে এবং নিজের ভুল বুঝতে পেরে তোমার পায়ে ধরে ক্ষমা চাইবে। এটা কোনো ম্যাজিক নয়, এটা খাঁটি মনস্তত্ত্ব আর ডার্ক সাইকোলজির খেলা। শুধু বুকের ভেতর একটা জেদ নিয়ে ভিডিওটির প্রতিটি কথা মন দিয়ে আজ শেষ পর্যন্ত শোনো বন্ধু, তাহলেই বুঝতে পারবে। তো তুমি দিনের পর দিন একটা কথাই ভেবে চলেছো, আমি তো ওকে কোনোদিন ঠকাইনি, ওর সব আবদার মেনে নিয়েছি, আমি তো ওকে প্রতিদিন নিয়ম করে খেয়াল রেখেছি, দায়িত্ব নিয়েছি, তাহলে ও কেন আমার সাথে এমন বেইমানি করছে? বন্ধু, তোমার এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মানুষের আদিম স্বভাবের মধ্যে। তুমি ভালোবাসতে গিয়ে নিজেকে সস্তা করে ফেলেছো। অর্থনীতিতে যেমন বলা হয়, যে জিনিসের যোগান বেশি তার চাহিদা কম। তুমি তোমার ভালোবাসার যোগান এত বেশি বাড়িয়ে দিয়েছো যে তার কাছে তোমার আর কোনো মূল্যই নেই। দর্শনের যুক্তিশাস্ত্রে লজিকে একটা খুব সাধারণ নিয়ম আছে, 19 রুলস অফ দ্য ইনফরমেশন। এর মতে জীবনেরও অকাট্য যুক্তি আছে। যদি তোমার প্রাঙ্গণ বা প্রেমিসটা, ভিত্তিটা ভুল হয়, তুমি কখনো সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে না। তুমি ভেবেছিলে নিজেকে উজাড় করে দিলে, সব সময় তার পাশে থাকলে সে তোমার মূল্য বুঝবে, কিন্তু বাস্তব সম্পূর্ণ উল্টো। তুমি তাকে এত বেশি নিশ্চয়তা দিয়ে দিয়েছো যে সে জেনে গেছে যাই হয়ে যাক না কেন তুমি কোথাও যাবে না। আর যেখানে হারানোর ভয় থাকে না, সেখানে অবহেলা আসাটা সবচেয়ে বড় লজিক। অনেক সময় দেখা যায় তোমাদের সম্পর্কের এই দূরত্বের পেছনে অন্য কারো হাত আছে। হতে পারে তোমাদের সম্পর্কের মাঝে তার পরিবারের কেউ, হয়তো তার নিজেরই কেউ হতে পারে। সেই অদৃশ্য দেওয়াল তৈরি করেছে। তারা হয়তো নিজেদের কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে তোমাকে তোমার নামে ভুলভাল কথা বলে তার কান ভাঙাচ্ছে। আর তোমার প্রিয় মানুষটি নিজের বিচার বুদ্ধি হারিয়ে অন্ধের মতো তাদের কথা বিশ্বাস করে তোমাকে দূরে সরিয়ে দিচ্ছে। আর তুমি কি করছো? তুমি গিয়ে তার কাছে কান্নাকাটি করছো, নিজের নির্দোষ প্রমাণ করার জন্য চেষ্টা করছো। বন্ধু, তুমি কি জানো, তুমি যখন এই কাজটা করো তখন তার ইগো আরো কত গুণ বেড়ে যায়? বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড বলেছিলেন, মানুষের অহং বা ইগো সবসময় অন্যের ওপর আধিপত্য বিস্তার করতে চায়। তুমি যখন বারবার তার কাছে গিয়ে নিজেকে প্রমাণ করার জন্য কাকুতি মিনতি করো, তখন সে ভাবে যে আমার দিদি বা আমার পরিবারের লোক ওকে এত অপমান করেছে, তাও তাও ও আমার পায়ের কাছে এসে পড়ে আছে, তার মানে ওর নিজের কোনো আত্মসম্মান নেই। মানুষ সেই জিনিসকেই দূরে ছুঁড়ে ফেলে যার নিজের কাছে নিজের কোনো মূল্য নেই। চলো দেখি বন্ধু, পৃথিবীর বড় বড় দার্শনিক এবং মনোবিজ্ঞানীরা তোমার এই অবস্থার বিষয়ে কি বলছে। মহান দার্শনিক এবং কূটনীতিবিদ চাণক্য একটা অত্যন্ত দামি কথা বলেছিলেন। কি বলেছিলেন? বনের মধ্যে যে গাছটি সবচেয়ে সোজা, কাঠুরিয়ারা তাকেই সবার আগে কাটে। সম্পর্কের ক্ষেত্রে তুমি সেই সোজা গাছটা হয়ে গেছো। তুমি কোনো প্রতিবাদ করো না, ওর সব অন্যায় তুমি মুখ বুজে সহ্য করে নাও। তোমার এই অতিরিক্ত ভালো মানুষই আর সরলতাই তোমার কাল হয়ে দাঁড়িয়েছে। মনোবিজ্ঞানে বলা হয়, মানুষ অসম্পূর্ণ কাজ বা রহস্যকেই বেশি মনে রাখে। তুমি নিজেকে একটা খোলা বইয়ের মতো তার সামনে মেলে ধরেছো। সে খুব ভালো করেই জানে যে
সে যদি 10 দিন তোমার সাথে কথা না বলে আর 11 দিনের মাথায় শুধু একটা হাই মেসেজ লেখে, তুমি সাথে সাথে আনন্দে গদগদ হয়ে রিপ্লাই দেবে। তোমার এই আগে থেকে অনুমান করা যায় এমন আচরণই তোমার সবচেয়ে বড় শত্রু। বিখ্যাত প্রেম ও সম্পর্ক বিশারদ হেলেন ফিশার দেখিয়েছেন, মানুষের মস্তিষ্ক সবসময় নতুনত্ব বা চ্যালেঞ্জ খোঁজে। ছাদের টবে সযত্নে লাগানো যে সমস্ত গাছগুলো যদি তুমি প্রতিদিন, মানে কি বলবো, প্রতিদিন যদি জল দিতে থাকো, সম্পর্কের শেকড়ে অতিরিক্ত ইমোশনাল জল ঢালতে থাকো, তবে সেই শেকড় পচতে বাধ্য। তোমার অতিরিক্ত উপস্থিতির কারণে তার মস্তিষ্কে তোমাকে নিয়ে আর কোনো আকর্ষণ বা ডোপামিন তৈরি হয় না। প্রাচীন স্টোয়িক দার্শনিক মার্কাস অ্যারেলিয়াস বলেছিলেন যে তোমার মনের ওপর তোমার ক্ষমতা আছে, বাইরের ঘটনার ওপর নয়। তুমি আজ বাইরের একটা মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে গিয়ে নিজের মনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছো। তুমি ভুলে গেছো যে অন্য মানুষ তোমার সাথে কি আচরণ করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু তুমি সেটা কতটা সহ্য করবে সেটা তোমার ব্যাপার। বন্ধু, এবার শান্ত হয়ে নিজের বুকের ভেতরটা অনুভব করো তো। যে মানুষটার জন্য তুমি আজ নিজের সমস্ত আত্মসম্মান বিসর্জন দিচ্ছ, সে কি সত্যিই তোমার এই এক ফোঁটা চোখের জলের যোগ্য? তুমি কি জানো তোমার এই এক ফোঁটা চোখের জলের দাম কত? যে মানুষটা তোমার অনুভূতির কোনো মূল্য দেয় না, যে অন্যের কথায় প্রভাবিত হয়ে তোমার দিকে আঙুল তোলে, তাকে তুমি আর কতদিন নিজের ভগবান বানিয়ে রাখবে বলো? তুমি কি ভাবছো তোমার কান্নাকাটি দেখে ওর একদিন দয়া হবে? না বন্ধু, না। মানুষের মনে দয়া জন্মায় দুর্বলতার প্রতি, ভালোবাসার নয়। আর তুমি তো দয়া ভিক্ষা করতে আসোনি, তুমি তো নিজের অধিকার চাইতে এসেছিলে। তো এতক্ষণ আমি তোমাকে সমস্যাগুলোর একদম মূলে নিয়ে গেলাম। আমি তোমাকে দেখালাম যে তুমি কোথায় কোথায় নিজেকে ছোট করেছো এবং কেন কেন সে এতটা অহংকারী হয়ে উঠেছে। এই কথাগুলো হয়তো তোমার বুকে তীরের মতো বিঁধেছে, কিন্তু এই আঘাতটা অত্যন্ত জরুরি ছিল তোমাকে ঘুম থেকে জাগানোর জন্য। তুমি এতক্ষণ শুধু শুনেছো আর কেঁদেছো, কিন্তু এবার পালা ঘুরে দাঁড়ানোর। আমি তোমাকে কথা দিচ্ছি, ডার্ক সাইকোলজি এবং মানুষের অবচেতন মনের এমন কিছু 100% প্রমাণিত এবং বাস্তবসম্মত মাস্টার স্ট্রোক আছে, যা তুমি প্রয়োগ করলে পরিস্থিতি সম্পূর্ণ উল্টে যাবে। তোমাকে কোনো ঝগড়া করতে হবে না, কোনো কথা শোনাতে হবে না, শুধু নিজের জায়গায় শান্ত হয়ে দাঁড়াবে আর ওই মানুষটা অনুশোচনায় তিলে তিলে জ্বলবে। তোমার কাছে ফিরে আসার জন্য সে ডুকরে ডুকরে কাঁদবে। তাই তুমি কি এবার সেই 100% কার্যকর এবং বাস্তবসম্মত সমাধানগুলোর জন্য প্রস্তুত বন্ধু, যা প্রয়োগ করলে তোমার প্রতিটি চোখের জলের হিসেব তুমি কড়াই গন্ডায় বুঝে নিতে পারবে? তাহলে খুব মন দিয়ে শোনো বন্ধু, আমি জানি তুমি এতক্ষণ ভিডিওটা দেখছো, তার মানেই তুমি প্রস্তুত। চলো একদম মন দিয়ে শোনো, একদম মানে মন খুলে কান খুলে শুনে নাও বন্ধু। তোমার ভুলগুলোর মুখোমুখি আমি তোমাকে দাঁড় করিয়েছি। আমি জানি নিজের ভুলগুলো স্বীকার করা আর এই চরম সত্যটাকে মেনে নেওয়া কতটা কষ্টের। একটা গভীর দম বন্ধ করা ডিপ্রেশন হয়তো তোমাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। মনে হচ্ছে বুকের ভেতরটা একেবারে ফাঁকা হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো বন্ধু, এই শূন্যতাটাই হলো নতুন কিছু গড়ার প্রথম ধাপ। তুমি এতক্ষণ শুধু আঘাত পেয়েছো, শুধু কেঁদেছো, কিন্তু আজ আজ এই মুহূর্ত থেকে তোমার এই কান্নার দিন শেষ। আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, আজ আমি তোমাকে মনস্তত্ত্বের এমন কিছু কঠিন এবং অব্যর্থ কৌশল শেখাবো, যা প্রয়োগ করার পর তোমার চোখের জলের প্রতিটি হিসেব ওই মানুষটাকে কড়াই গন্ডায় চোকাতেই হবে। যে মানুষটা আজ তোমাকে তাচ্ছিল্য করছে, সে অনুশোচনায় তিলে তিলে জ্বলবে। তোমার একটা মেসেজ, একটা কল পাওয়ার জন্য সে ঠিক সেভাবেই ছটফট করবে যেভাবে আজ তুমি করছো। তাই বুকের ভেতর জমে থাকা কষ্টগুলোকে আজ শক্ত পাথরে পরিণত করো, চোখের জলটা মোছো, কারণ আজ থেকে তুমি আর শিকার নও, আজ থেকে তুমি হবে নিয়ন্ত্রক। চলো 100% সেই পরীক্ষিত সমাধানগুলো এবার তুমি জেনে নাও ভালো করে। প্রথমত, সবচেয়ে প্রথম এবং সবচেয়ে ভয়ানক আঘাতটা তোমাকে করতে হবে তোমার নীরবতা দিয়ে। তুমি এতদিন কি করেছো? প্রতিদিন নিজের হাজারো ব্যস্ততার মাঝেও নিয়ম করে তাকে খেয়াল রেখেছো, তার সমস্ত দায় দায়িত্ব নিয়েছো, তার প্রতিটি পদক্ষেপে ছায়ার মতো পাশে থেকেছো। এগুলো কি তোমার বাধ্যবাধকতা ছিল? বলো বন্ধু, তুমি যে তাকে এতটা কেয়ার করতে, তাকে এতটা সাপোর্ট দিতে, তাকে এতটা ভালোবাসতে, তার এতটা যত্ন করতে, এটা কি তোমার বাধ্যবাধকতা ছিল? না, এগুলো ছিল তোমার নিঃস্বার্থ ভালোবাসা। আর সে এটাকে কি ভেবেছে? সে ভেবেছে এটা তোমার দুর্বলতা, তুমি তার কেনা গোলাম। আজ থেকে এই অতিরিক্ত যত্ন নেওয়া সম্পূর্ণ বন্ধ করো। তুমি পুরোপুরি গায়েব হয়ে যাও। সে যদি মেসেজ করে, ঘন্টার পর ঘন্টা ফেলে রাখো। রিপ্লাই দিলেও শুধু হ্যাঁ বা না বা ব্যস্ত আছি এটুকুতেই সীমাবদ্ধ থাকো, ব্যাস।
মনোবিজ্ঞানে বলা হয় মানুষের মস্তিষ্ক সব সময় প্যাটার্ন বা অভ্যাস বুঝতে চায়। সে অভ্যস্ত হয়ে গেছে তোমার এই সেবা দাসের মতো আচরণে। আজ থেকে যখন তুমি হঠাৎ করে এই প্যাটার্ন ভেঙে দেবে, তার অবচেতন মনে একটা প্রচণ্ড ধাক্কা লাগবে। সে ভাববে যে মানুষটা আমাকে আমাকে এত খেয়াল রাখতো, আমার জন্য এতটা পাগল ছিল, সে হঠাৎ এমন বদলে গেল কেন? এই অনিশ্চয়তা তাকে ভেতর থেকে কুরে কুরে খাবে। তার মস্তিষ্ক তোমার এই নীরবতার অর্থ খুঁজতে গিয়ে পাগল হয়ে যাবে। দ্বিতীয়ত, এবার আসি সেই সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্রের জায়গা, সবচেয়ে বড় সমস্যার জায়গায়, যেখানে তৃতীয় ব্যক্তি তোমাদের সম্পর্ক নষ্ট করছে। একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে ভাবো তো, তুমি নিজের সততার জায়গা থেকে একটা অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছিলে। তুমি 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 কি করেছিলে? তার সমস্ত কথাকে অব্যর্থ প্রমাণ করে দিয়েছিলে। ওই মানুষটাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার জন্য তুমি অনেক মানুষকে তার বিরুদ্ধে গিয়ে পদচারণা করেছিলে। অনেক মানুষের বিরুদ্ধে গিয়ে তুমি তাকে জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে নিয়েছিলে। এটা তোমার সততা ছিল, তোমার খাঁটি ভালোবাসার প্রমাণ ছিল। কিন্তু এর ফল কি হলো? সে প্রত্যাখ্যাত হওয়ার রাগে এবং ক্ষোভে কি হয়ে গেছে? সে একেবারে অন্ধ হয়ে গেছে। তাই সে বিচার বুদ্ধি হারিয়ে তাদের কথায়, মানে তাদের পরিবারের কথায় তোমাকে অবহেলা করছে। তাহলে তুমি যখন নিজেকে প্রমাণ করার চেষ্টা সব বন্ধ করে পুরোপুরি সরে দাঁড়াবে, তখন ওই তৃতীয় ব্যক্তিদের কথার ধার শূন্য হয়ে যাবে। তুমি কি তাদের সাথে লড়াই করে জিততে পারবে? না, কারণ তারা তোমার সঙ্গীর বা প্রিয় মানুষটির দুর্বল মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিয়েছে। তোমার একটাই কাজ, খেলার মাঠ থেকে বেরিয়ে আসা। যখন তুমি দৃশ্যপটে থাকবে না, যখন তুমি কোনো প্রতিবাদ করবে না, তখন তার পরিবার বা অন্য কোনো তৃতীয় মানুষ আর কি বলবে? কার বিরুদ্ধে লড়াই করবে তারা? আর ঠিক তখনই তোমার প্রিয় মানুষটির মোহভঙ্গ হবে। সে ধীরে ধীরে বুঝতে পারবে যে তাকে কিভাবে ম্যানিপুলেট করা হচ্ছিল। সে যখন তোমার অনুপস্থিতির আসল শূন্যতাটা অনুভব করবে, তখন ওই কান ভাঙানো কথাগুলো আর কাজ করবে না। সে নিজের ভুল বুঝতে পেরে ডুকরে ডুকরে কাঁদবে। বন্ধু, তুমি কি জানো মানুষের সবচেয়ে বড় প্রতিশোধ কি? নিজের জীবনে এমন একটা জায়গায় সফল হওয়া যেখানে পৌঁছালে মানুষ তোমাকে ঘাড় উঁচু করে দেখতে বাধ্য হয়। তোমার সামনে যে ক্যারিয়ারটা পড়ে রয়েছে, তোমার সামনে করার মতো অনেক কিছু আছে। সেই দিকে তুমি লক্ষ্য দাও, সেই দিকে তুমি ফোকাস করো, পুরো ফোকাসটা। আর তুমি কি না একটা সাধারণ ইগো সর্বস্ব মানুষের অবহেলার কাছে হেরে গিয়ে নিজের পড়ার টেবিল ছেড়ে, নিজের সমস্ত কাজ কাম ছেড়ে বিছানায় মুখ গুজে কাঁদছো? তুমি কি তোমার বাবা মায়ের স্বপ্নের চেয়েও এই অবহেলাটাকে বড় করে দেখছো? বলো বন্ধু। তাই আজ এই মুহূর্তে নিজের আয়নার সামনে গিয়ে দাঁড়াও, নিজের চোখের দিকে তাকিয়ে বলো, আমার জীবনের লক্ষ্য একটা মানুষের পায়ের কাছে পড়ে থাকা নয়। আমি জন্মাইনি কারোর অবহেলার পাত্র হওয়ার জন্য। নিজের সমস্ত জেদ, সমস্ত কষ্ট, সমস্ত ডিপ্রেশনকে এক জায়গায় জড়ো করো। সেই আগুনটাকে নিজের পড়াশোনায়, নিজের কেরিয়ার গড়ার লড়াইয়ে ঢেলে দাও। তুমি যখন সফলতার শিখরে পৌঁছে যাবে, যখন তোমার নামের পাশে একটা সম্মানজনক পদবি যুক্ত হবে, তখন ওই মানুষটার এবং তার অহংকারী পরিবারের কি অবস্থা হবে জানো? তারা দূর থেকে তোমাকে দেখবে আর অনুশোচনার আগুনে তিলে তিলে জ্বলবে। তারা বুঝবে তারা কি অমূল্য রত্নকে হেলায় হারিয়েছে। তোমাকে হারানোর যন্ত্রণা তাকে সারা জীবন তাড়া করে বেড়াবে। তাই বারবার বলি বন্ধু, তুমি নিজের ক্যারিয়ারে ফোকাস করো। নিজের ক্যারিয়ারে ফোকাস করে নিজে যে কোনো একটা কাজে সফল হও। নিজে সফল হও বন্ধু, তাহলেই দেখবে তোমার জীবনটা কত সুন্দর লাগছে। মানুষের মনস্তত্ত্বের একটা চরম সত্যি হলো, মানুষ ততক্ষণ পর্যন্ত কোনো কিছুর কদর বোঝে না যতক্ষণ না সেটা চিরতরে তার হাতছাড়া হয়ে যায়। তুমি তাকে 100% গ্যারান্টি দিয়ে দিয়েছো তোমার আচরণের মাধ্যমে যে তুমি তাকে ছাড়া বাঁচবে না। এবার সেই গ্যারান্টি কার্ডটা ছিঁড়ে ওর মুখের ওপরে ছুঁড়ে মারো। সরাসরি কিছু বলার দরকার নেই, কিন্তু তোমার আচরণে বুঝিয়ে দাও যে তুমি নিজের জীবনে দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছ। সোশ্যাল মিডিয়ায় কোনো দুঃখের পোস্ট বা স্যাড স্ট্যাটাস দেওয়া আজ থেকেই বন্ধ। তুমি যখন তোমার নিজের কাজ, পড়াশোনা এবং নিজের লক্ষ্যের দিকে ফোকাস থাকবে, তখন সে দূর থেকে সেটা লক্ষ্য করবে। যখন সে দেখবে তোমার দুনিয়াটা তাকে ছাড়া দিব্যি চলছে, বরং আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছে, তখন তার মনের ভেতরে ফিয়ার অফ মিসিং বা হারানোর তীব্র ভয় কাজ করবে। সে বুঝতে পারবে তুমি আর তার হাতের পুতুল নও। এই উপলব্ধিটা তার রাতের ঘুম কেড়ে নেবে। সে বুঝতে পারবে যে তার ইগো তাকে এমন একটা মানুষ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, যে মানুষটা একদিন অনেক বড় জায়গায় পৌঁছাবে। সে যদি কখনো নিজে থেকে যোগাযোগ
করে পুরনো দিনের মতো গলে যাবে না। সে যদি অবহেলার সুরে কথা বলে তুমি তার চেয়েও বেশি নির্লিপ্ত হয়ে যাও। সে যদি বলে আমি একটু ব্যস্ত আছি, তুমি হাসি মুখে অত্যন্ত ক্যাজুয়াল টোনে বলো আরে কোনো ব্যাপার না, আমিও তো আমার স্টাডি এবং কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম। ভালোই হলো তুমি বললে। তোমার এই শান্ত, অভাবনীয় এবং নির্লিপ্ত প্রতিক্রিয়া তাকে পাগল করে দেবে। সে তোমার এই নির্লিপ্ততার কারণ খুঁজতে গিয়ে রাতের পর রাত ঘুমোতে পারবে না। সে ভাববে যে মানুষটা আমার একটু কথা শোনার জন্য পাগল হয়ে থাকতো সে আজ এতটা বদলে গেল কিভাবে। এই প্রশ্নটাই তার ইগোর কফিনের শেষ পেরেকটা পুঁতে দেবে। কি বললাম বুঝতে পারছো বন্ধু? তো বন্ধু, এতক্ষণ আমরা অনেক কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছি। তোমার ভেতরের ঘুমিয়ে থাকা জেদ আর আত্মসম্মানকে জাগানোর জন্য আমাকে এই কঠিন কথাগুলো বলতে হয়েছে। কিন্তু বিশ্বাস করো বন্ধু, এবার গভীর একটা শ্বাস নাও, চোখটা ধীরে ধীরে বন্ধ করো, তোমার বুকের ওপর চেপে থাকা ওই পাথরটাকে, ভারী পাথরটা এবার নামিয়ে রাখো। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি ঠিক 21 দিন এই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করতে পারো, তোমার এই কান্নার দিন চিরতরে শেষ হয়ে যাবে। তুমি যখন নিজের জীবনে, নিজের পড়াশোনায় বা নিজের কাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, তখন তুমি ভেতর থেকে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি করবে। যখন তুমি তোমার নিজের পায়ে দাঁড়ানোর লড়াইয়ে একটু একটু করে সফল হবে, তখন সে দূর থেকে তোমাকে দেখে গর্ববোধ করবে। সে বুঝতে পারবে তোমার মতো একজন মানসিক শক্তি সম্পন্ন মানুষের হাত ছেড়ে দেওয়াটা তার জীবনের সবচেয়ে বড় বোকামি ছিল। তখন তোমাকে আর কোনো মেসেজ করতে হবে না, কোনো কল করতে হবে না, সে নিজেই তোমার কাছে ছুটে আসবে। তোমার অবহেলার চরম জবাব সে পেয়ে যাবে আর নিজের ভুল বুঝতে পেরে তোমার পায়ে ধরে ক্ষমা চাইবে। কিন্তু সেই দিন সিদ্ধান্তটা তোমার হবে। তুমি কি সেই পুরনো মানুষটাকেই গ্রহণ করবে, নাকি নিজের তৈরি করা এই নতুন আত্মবিশ্বাসী এবং সফল জীবনের সাথে সামনের দিকে এগিয়ে যাবে? তোমার কাছে আমার শেষ দাবি, আজ এই ভিডিওটি শেষ করার আগে আমি চাই তুমি নিজের হৃদয়ের গভীরে একটা শপথ নাও। তোমার চোখের জল অনেক দামি, একে আর কোনো সস্তা মানুষের জন্য নষ্ট হতে দিও না বন্ধু, দিও না। যদি তোমার মধ্যে সত্যিই আজ আগুন জ্বলে থাকে, যদি তুমি সত্যিই নিজের হারানো সম্মান ছিনিয়ে আনতে প্রস্তুত থাকো, তবে এই মুহূর্তে কমেন্ট বক্সে লিখে যাও। কি লিখবে? আমার চোখের জলের হিসাব আমি নেবই। আজ থেকে আমি আর কাঁদবো না। আজ থেকে আমি শুধু নিজের লক্ষ্যের দিকে ছুটবো। অবহেলার চরম জবাব আমি আমার সফলতা দিয়ে দেব। ওঠো বন্ধু, ওঠো, জাগো, নিজের ভেতরের সেই সিংহটাকে জাগিয়ে তোলো। তুমি কোনো দুর্বল চরিত্র নও, দুর্বল মানুষ নও। আজ থেকে তোমার নতুন জীবনের শুরু। মুখে একটা সুন্দর হাসি নিয়ে আসো আর শান্তিতে ঘুমাতে যাও। তোমার জয় 100% নিশ্চিত। ভালো থাকো বন্ধু, আর নিজেকে সবসময় ভালোবাসতে থাকো।